আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি কোটেশন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেন নাই আমার চ্যানেল থেকে তো সরাসরি দেখে নিতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব HTML এর কমেন্টস সম্পর্কে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন HTML এর আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো HTML এর যে কমেন্টস আমরা সরাসরি W3 স্কুলে আসলাম এবং HTML কমেন্টসে দেখতে পাচ্ছেন HTML কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, অর্থাৎ আমরা যে আমাদের কোড ব্লকে বা কোড এডিটরে আমরা যে কোডগুলো লিখি এগুলো আমরা যদি কমেন্টের মাধ্যমে লিখি তাহলে সেটা ডিসপ্লে করবে না। এটাই বুঝাইছে যে ব্রাউজারে সেটা শো করবে না, বাট দে ক্যান হেল্প ডকুমেন্ট ইওর HTML সোর্স কোড। আর এইটা মূলত আমাদের কোন কোডটা কী জন্য লেগেছি এটা আমরা কমেন্টের মাধ্যমে শর্টভাবে আমরা এটা লিখে রাখতে পারি। আর HTML এর কমেন্ট যে ট্যাগটা আছে এই ট্যাগটা লেখার জন্য মূলত আমরা প্রথমে আমাদের যে HTML এর গ্রেটার দেন চিহ্নটা আছে চিহ্নটা দেব, দেওয়ার পর এখানে এক্সক্লেমেটরি সাইনটা দিব, দেখতে পাচ্ছেন এক্সক্লেমেটরি সাইন, তারপর ডবল ডট দিব, দিয়ে এটাই এই কোড দিয়ে আমরা আমাদের কমেন্টটা স্টার্ট করব। তারপর মাঝখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমাদের কমেন্টটা আমরা লিখতে পারি, তারপর আবার ডবল ডট দেওয়ার পর গ্রেটার দেন দিয়ে আমরা সেটা ট্যাগটা ইট করে দিতে পারি। তো আমরা এভাবেই আমরা যে কোনো ধরনের কমেন্ট আমরা লিখতে পারি। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কমেন্টস দিছে। তো আমরা এটা ট্রাই ইট ইয়োরসেলফ যদি করি তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কোড ব্লকে এই লেখাটা এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু এখানে এটা শো করতেছে না। পরে নিচেও কিছু কমেন্ট এখানে অ্যাড করছে কিন্তু এখানে শো করতেছে না, শুধুমাত্র পি ট্যাগের ভিতর যেইটুকু আছে দিস ইজ এ প্যারাগ্রাফ এই লেখাটুকুই শুধুমাত্র এখানে শো করতেছে। তো কমেন্টের কাজ হচ্ছে আমরা যে কোনো ট্যাগ নিয়ে আমরা যে কোনো ধরনের কমেন্ট অর্থাৎ মন্তব্য আমরা এখানে অ্যাড করে লিখতে পারি, যেটা আমাদের ডিসপ্লেতে শো হবে না, কিন্তু পরবর্তীতে আমরা যদি কোনো কিছু পরিবর্তন বা সংশোধন করতে চাই তাহলে আমাদের এই কমেন্ট ট্যাগের মাধ্যমে তা সহজে আমরা খুঁজে পাবো। তো এটাই হচ্ছে মূলত কমেন্টের কাজ। কমেন্টের মাধ্যমে আমরা যে কোনো ইম্পর্টেন্ট ট্যাগকেও আমরা হাইড করে রাখতে পারি। এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন এখানে পি ট্যাগের ভিতর আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ লিখছে, এটা হচ্ছে এখানে শো করাইছে, কিন্তু দিস ইজ এ অ্যানাদার প্যারাগ্রাফ এই লেখাটাও কিন্তু পি কোটের ভিতর লেখা আছে, কিন্তু আগে যে কমেন্টের সাইনটুকু এই আগে এবং পরে তো সাইনটুকু অ্যাড করার জন্য এখানে এই লাইনটা শো করা দিতেছে না, এটা ডিসপ্লে দেখাচ্ছে না ব্রাউজারে। অথচ পরের আরেকটা লাইন আছে দিস ইজ এ প্যারাগ্রাফ 2 এই লাইনটা আমাদের শো করাইতেছে। তো আমরা কমেন্ট ট্যাগের মাধ্যমে যে কোনো লেখাকে বা যে কোনো কন্টেন্টকেও আমরা হাইড করতে পারি, এটাই এখানে এক্সাম্পল হিসেবে বুঝাইছে। তারপরে আসলাম এক্সাম্পল হিসেবে এখানে টোটালি একটা লুক ট্যাগ একটা ইমেজ টোটালি একটা হাইড করে রাখছে, কন্টেন্টগুলোকে হাইড করে রাখছে এখানে। তো তারপর বলতেছে হাইড ইনলাইন কন্টেন্ট কমেন্ট ক্যান ইউজ টু হাইড পার্ট টু মিডল অফ দ্য HTML কোড, অর্থাৎ যে কোডের যে কোনো জায়গা থেকে আমরা এই কমেন্ট ট্যাগের মাধ্যমে আমরা লেখাগুলোকে হাইড করে রাখতে পারি বা যে কোনো আমাদের মন্তব্য আমরা যে কোনো জায়গাতে লিখতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই ইট ইয়োরসেলফ যদি করি তাহলে HTML এর যে বডি এই বডির ভিতর আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ এই লেখাটার ভিতর এখানে জাস্ট একটা কমেন্ট অ্যাড করছে গ্রেট টেক্স, মানে এটা লেখাটা হচ্ছে গ্রেট টেক্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখাটা শো করতেছে না। তো কমেন্টের কাজই হচ্ছে মূলত যে কোনো ধরনের লেখাকে হাইড করে রাখা, যে কোনো কন্টেন্টকে হাইড করে রাখা। আমরা একবারে মাল্টিপল কন্টেন্টকেও আমরা এটা হাইড করে রাখতে পারি, আবার টোটালি কোডকেও আমরা হাইড করে রাখতে পারি কমেন্ট ট্যাগের মাধ্যমে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়টুকু ছিল এইটুকুই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং
যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।